কিন্তু আপনি যেটা চাচ্ছেন এখন, তো এতে প্রবাসীরা তো 1 বছর পর পরও আসে, 2 মাস 3 মাস থেকে যায়। না, আমার আমার পোষাবে না। আমি দেশের ছেলেকেই বিয়ে করব। পোষাবে না বলতে? মানে ওই যে বললাম, আমি রাতে একা থাকতে পারবো না। ও, মানে কি রাতে কি একা থাকতে কি সমস্যা আপনার? একা থাকলে ভয় লাগে, সঙ্গে একজন সঙ্গী থাকলে ভালো লাগে। লুডো মানে আমি ঘুমিয়ে গেলাম, সে বসে বসে পাহারা দিবে, মশা মারবে, তারপর মশার কয়েল জ্বালাবে। এবার ধরেন আমি কাঁথা গায়ে দিয়ে শুয়েছে, কাঁথাটা সরে গেছে, আবার উপর সুন্দর করে দিয়ে দিবে, বা মাথায় হাত বুলাই দিবে, ফ্যান গরম লাগলে বসে বসে বাতাস করবে। মাথা ব্যথা করলে মাথাটা টিপে দিব? না, আমার মাথা ব্যথা করবে না। করবে না? কখনো হয় না মাথা ব্যথা? হয় মাঝে মধ্যে, হলে তখন বলবো যে মাথাটা একটু ম্যাসাজ করে দাও, ওই দিয়ে বাবা, দিবে, আমি ঘুমাই যাব। তাই নাকি? হুম। এরকম আমার ইচ্ছাটা কিন্তু অনেক সুন্দর। এখন সত্যি কথা বলতে এখন তো মন চাচ্ছে যে আমি আপনাকে বিয়ে করে ফেলি যেরকম। হ্যাঁ? হ্যাঁ, কিন্তু কি না, বলেন সরি, আমি ভাইয়া? আমি বিবাহিত, আমার বাচ্চা আছে। কিন্তু এখন আপু, হ্যাঁ। আমি যেহেতু আপু ডাকি, আপনি আমার থেকে বয়সে অনেক বড়ই হবেন, সিনিয়র। তো আপু, হুম। এখন যে ভাইয়াটা আপনাকে বিয়ে করবে, মানে দেশি, সে যদি গরিব হয় তাহলে কি আপনি মেনে নেবেন? না, কোনো সমস্যা নাই। মানে শিক্ষিত হইতে হবে, বড় লোকের দরকার নেই, একটু শিক্ষিত সুশিক্ষিত হবে, যার মধ্যে মানবিক জ্ঞান আছে। শুধু পড়াশোনা থাকলে, ডিগ্রি থাকলেই হবে না, মানবিক জ্ঞানের শিক্ষা থাকতে হবে, ফ্যামিলিগত শিক্ষা, ভদ্রতার শিক্ষা থাকলেই হবে। টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলো লাগবে না। বুঝতে পারছি। আচ্ছা আপু, আমরা একবারে প্রতিবেদনের শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, জীবন আমার, সিদ্ধান্ত আমার। তো আমাদের নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরা নেয়ার মতো অধিকার আমাদের সবারই কম বেশি আছে। তো অনেকেই হয়তো বলবে যে বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে, না, ইচ্ছার বিরুদ্ধে না, তাদেরকেও বোঝাবো, দেখো তোমাদের সন্তান যদি এইভাবে ভালো থাকে, তোমরা কেন মেনে নিবে না, এটা আমরা বোঝাবো তাদেরকে। বুঝবে, অবশ্যই বুঝাইলে বুঝবে, আমার মতে বুঝবে, আমার বাবা মা তাই বুঝছে। আচ্ছা, আমরা আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? ও আচ্ছা, আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে, ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, ওখানে গিয়ে ক্লিক করলে আমার নাম্বার চলে আসবে, তো তার মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে আপু, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে নতুন কাউকে নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আপু ভালো থাকবেন। আপনিও।